চলতি বছরের শেষেই মেয়াদ শেষ হতে যাচ্ছে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা এসিএ বর্ধিত প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট। 2021 সালে কোভিড পরবর্তী সময়ে এই বাড়তি ভর্তুকি ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের মাধ্যমে 2025 সালের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু সিনেটে স্বাস্থ্যসেবা বিল পাশ না হয় স্বাস্থ্য বিমার ভর্তুকি এখন প্রায় অনিশ্চয়তার মুখে পড়েছে। ভর্তুকি বন্ধ হলে আগামী 1 জানুয়ারি থেকে স্বাস্থ্য বিমা হারানোর সংখ্যায় পড়তে যাচ্ছেন কোটি আমেরিকান গ্রাহক। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিনেটে বৃহস্পতিবার দুটি স্বাস্থ্যসেবা বিল পাশ না হওয়ায় অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ওবামা কেয়ারের বাড়তি ভর্তুকির মেয়াদ শেষ হচ্ছে এ বছরের 31 ডিসেম্বর। আর এ ভর্তুকি না থাকলে 2026 সালের শুরু থেকেই স্বাস্থ্য বিমার খরচ বৃদ্ধির মুখে পড়তে হচ্ছে যুক্তরাষ্ট্রের কোটি পরিবারকে, এমনটাই আশঙ্কা বিশ্লেষকদের। If those credits aren't extended, we don't have health insurance. We can't afford it. অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতাধীন স্বাস্থ্য বিমা ছেড়ে দেওয়ার আশঙ্কা প্রকাশ করে এই নারী জানান, জানুয়ারি থেকে তার অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বিমার মাসিক প্রিমিয়াম প্রায় $400 থেকে প্রায় 3 গুণ বেড়ে $1,100-এরও বেশি হবে। সিবিএস নিউজ জানায়, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বিমার প্রায় 90% গ্রাহক এই ভর্তুকির ওপর নির্ভরশীল। ভর্তুকি উঠে গেলে প্রায় 2 কোটি 20 লাখ আমেরিকান কঠিন আর্থিক সংকটে পড়তে পারেন। স্বাস্থ্যনীতি বিষয়ক সংস্থা কেএফএফ-এর তথ্য মতে, যারা বর্তমানে ভর্তুকি পাচ্ছেন তাদের ক্ষেত্রে বিমার নিজস্ব প্রিমিয়াম গড়ে 114% বেড়ে যাবে। এতে বছরে অতিরিক্ত প্রায় $1,000 খরচ যোগ হবে। সেই হিসেবে বাৎসরিক $75,000 আয়ের 4 সদস্যের একটি পরিবারের ক্ষেত্রে প্রিমিয়াম বাড়তে পারে আরও $3,368। স্বাস্থ্য অধিকার কর্মীরা বলছেন, কেউ কেউ আগামী বছর বিমা ছাড়াই থাকার কথা ভাবছেন, আবার অনেকে কম দামের কিন্তু কম সুবিধার প্ল্যানে নামবেন, যার ফলে ভবিষ্যতে বড় চিকিৎসা খরচ ও ঋণের ঝুঁকি বাড়বে। কংগ্রেশনাল বাজেট অফিসের ধারণা, বাড়তি প্রিমিয়ামের কারণে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের প্রায় 40 লাখ মানুষ স্বাস্থ্য বিমা ছেড়ে দিতে পারেন। কোভিড মহামারীর ধাক্কায় সাধারণ মানুষের বিমার খরচ কমাতে 2021 সালে ভর্তুকি চালু হয়েছিল। পরে সাবেক প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের সময় ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টের মাধ্যমে তা বাড়ানো হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, এর প্রভাব শুধু এসিএ গ্রাহকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিমাহীন মানুষের সংখ্যা বাড়লে হাসপাতালের জরুরি বিভাগগুলোতে চাপ বাড়তে পারে। শাহ সুমন, নিউজ ডেস্ক, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।